নমস্কার বন্ধুরা, এক গোছা রজনীগন্ধা নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। আজকে কিন্তু দেখতে পাচ্ছ যে রজনীগন্ধা রয়েছে, তাও আবার এক গোছা। কি অবাক হচ্ছেন তো? রান্নার চ্যানেলে আবার রজনীগন্ধা দিয়ে কি হবে, এটাই নিশ্চয়ই মনে হচ্ছে। আমি যখন ফার্স্ট বাড়িতেও বলেছিলাম যে রজনীগন্ধাটা দিয়ে কি হবে, তখন বাড়ির সকলেই কিন্তু অবাক হয়েছিল। আজকে একদম ধামাকাদার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এক গোছা রজনীগন্ধা অবশ্যই দেখতে পাচ্ছেন। আজ কিন্তু এই রজনীগন্ধা দিয়ে রজনীগন্ধা সেন্ট বাড়িতেই রেডি করব। রজনীগন্ধা সেন্ট আমরা বিশেষ করে যখন বিয়ে হয়, এই রজনীগন্ধা সেন্ট কিন্তু প্রচুর প্রয়োজন। এমনিতে অনেকেরই ইচ্ছা যে রজনীগন্ধা সেন্টটা কিন্তু সারা বছর জুড়ে ব্যবহার করবে, কি হয় না অনেকের? তার জন্য রজনীগন্ধা সেন্ট একদম অল্প খরচে বাড়িতে কিভাবে বানিয়ে ফেলবেন, সেই ভিডিও আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন। চলুন রান্নাঘরে গিয়ে দেখা যাচ্ছে, সেখানে গিয়েই কিন্তু পুরো পদ্ধতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে বাড়িতে রজনীগন্ধা সেন্ট তৈরি করা যায়। বাবু নিয়ে নিয়েছে, চলো। রজনীগন্ধার সেন্টে কিন্তু একদম মুগ্ধ হয়ে গেলাম বলতেই পারেন। আশা করি প্রত্যেকের এই সেন্টটা ভালো লাগে। কার ভালো লাগে না সেই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে রজনীগন্ধার সেন্ট আপনার ভালো লাগে না। এইবার কি করতে হবে বলুন তো? রজনীগন্ধা দোকান থেকে কিনে আনা হয়েছে, তবে প্রত্যেকটা ফুল কিন্তু ফুটেনি। আমি কিন্তু একটা সারা রাত জলে একটা বালতির মধ্যে এগুলো রেখেছিলাম, বেশ কয়েকটা কিন্তু ফুটে গেছে। দোকানে যা ফুটেছিল আরও বালতিতে রাখার ফলে বেশ কয়েকটা ফুটে গেছে, তবে অনেকগুলোই আছে দেখুন ফুটেনি। তবে সেগুলো ফেলে দেবো না, আবার যদি আমি জলে বালতির মধ্যে রাখি না, তারপরের দিন আবার কিন্তু ফুলগুলো ফুটে যাবে। আর যে ফুলগুলো এখন ফুটেছে সেই ফুলগুলোকে আস্তে আস্তে করে তুলে প্লেটের মধ্যে রাখবো। প্রথমে এই কাজটা করতে হবে। এই যে বোঁটাটা একটু উঠে আসছে ছেড়ে, এই দেখুন এরকমভাবে ফুলগুলো প্লেটের মধ্যে রাখতে হবে। এই ডাঁটাতে বেশ অনেকগুলো ফুল হয়েছিল। এই যে একটু একটু ফুটতে ফুটতে থেকে গেছে এই কড়িগুলো, এগুলোও নিয়ে নেব, কিন্তু এই কড়িগুলো আর নেব না। এখন কিন্তু প্রচুর রোদ হচ্ছে, এই রোদ্দুরের সময় যদি সেন্টটা বানিয়ে রাখা যায় না, সারা বছর জুড়ে ব্যবহার করতে পারবেন। বাড়িতেই রজনীগন্ধার সেন্ট যখন হবে কোনো রকম কেমিক্যালবিহীন, সেন্টটাও আলাদা লাগবে, আর গায়ে যখন ব্যবহার করব না তখন কোনো অসুবিধা হবে না। এমনিতেই তো পুরো জায়গাটা রজনীগন্ধার সেন্টে মম করছে, তারপরেও যেহেতু ফুলগুলো হাতে রয়েছে বারবার নাকের কাছে নিয়ে যেতে ইচ্ছে করছে। একদম আপ্লুত হয়ে যেতে হবে এই সেন্টে। বেশ অনেকগুলো ফুল হয়ে গেছে, আর এই যে দেখুন কড়িগুলো কিন্তু রেখে দেবো বাড়ির এক কোণে। পুরো বাড়ি একদম রজনীগন্ধার সেন্টে ভরে যাবে। চলুন এবার দ্বিতীয় পদ্ধতিটা দেখাই। এখানে আমি একটা লাইলনের সুতো নিয়েছি, আপনাদের কাছে যদি এটা না থাকে টুন সুতো ব্যবহার করতে পারবেন। আশা করি টুন সুতো প্রত্যেকের বাড়িতেই থাকে, আর এরকম ছোট সূচ সেটাও প্রত্যেকের বাড়িতে থাকে। এই যে নিয়েছি, এইবার এই সূচটা দিয়ে না রজনীগন্ধা ফুলগুলো একটা একটা করে ঠিক মালার মতন করেই গেঁথে নেব। মালা গাঁথতে আমরা প্রায় প্রত্যেকে জানি, কেউ যে জানি না এরকমটা নয়। আর যদিও আপনারা না জেনে থাকেন, ভিডিওটা দেখে অবশ্যই জেনে নেবেন। পুরো ভিডিওটা একটু স্কিপ না করেই দেখুন। এই ফুলের মালা তৈরি করা না খুবই সহজ। ফুলের মালা বাবাই কিছু বলছো? কি বলছো? ভালো করে বলো, ভালো করে। ফুলের মালা, এদিকে এদিকে। ফুলের মালা, ফুলের মালা কি হবে? কি ফুলের মালা সেটা তো বলো। ফুল যাইনি। এতগুলো রজনীগন্ধা একসঙ্গে দেখে না একটা গানের কথা মনে পড়ে যায়, খুবই একটা জনপ্রিয় গান। আপনারা যদি জেনে থাকেন, জেনে তো অবশ্যই থাকবেন, কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট করে জানানোর আগেই কিন্তু আমি গানটা বলে দেব। এক গোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম কি, এই গানটা মনে পড়বে তো? এত রজনীগন্ধা যখন একসঙ্গে দেখবেন। চেষ্টা করলাম একটু, ভালো যদি লেগে থাকে কমেন্ট করবেন, যদি খারাপও লেগে থাকে সেটাও বলবেন, সেটাও কিন্তু শুনতে ভালো লাগবে। বন্ধুদের মুখ থেকে ভালো খারাপ দুটোই কিন্তু শুনতে ভালো লাগে।
মালাটা গাঁথা আমার কমপ্লিট হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখুন। সুন্দর হয়তো খুব একটা সেরকম করে হয়নি, কারণ যেগুলোতে আমরা অভ্যস্ত নেই সেগুলো ভালো করে হবে না। তো এই দেখুন। চলো এবার 3 নম্বর পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করি। মালাটাকে আমি দুটো ভাঁজে কিন্তু ভাঁজ করে নিয়েছি দেখুন। একটুখানি লম্বা মালাটা ছিল, সেটা কিন্তু একদম আমি ছোট করে দিয়েছি। তারও একটা কারণ আছে। এইবার আমি একটা কাঁচের বয়াম নিয়েছি বড় দেখে, এরকম বয়ামের মধ্যে কিন্তু আমি এই মালাটাকে ভরে দেব। প্রথম কাঁচা অবস্থায় তো একটু ভরতে অসুবিধা হবে, হাত দিয়ে এদিক ওদিক চাপ দিয়ে দিয়ে ভরে দিতে হবে। মালাটাকে এমনভাবে রেডি করতে হবে যে পাত্রের মধ্যে আপনি এরকম করে রাখবেন না, সেই পাত্রের একদম নিচে যেন না লেগে যায়। এই দেখুন আমি ঠিক যেভাবে করে মালাটা রেখেছি সেরকমভাবে কিন্তু রাখতে হবে। আর এই যে মালা কাঁথার সুতোটা, এই সুতোটা কিন্তু ভেতরে রাখলে চলবে না, সুতোটা ঠিক এরকম বাইরে বেরিয়ে থাকবে, তার ওপর দিয়ে চাপাটা লাগিয়ে দিতে হবে। আর মালাটা যে নিচে লাগবে না, সুতোটাকে যে বাইরে বের করে রাখবেন, তার কিন্তু একটা কারণ আছে। সেটা হলো মালা থেকে রজনীগন্ধার যে একটা নির্যাস, সেটা যে পড়বে না, নিচে লাগলে কিন্তু সেটা হবে না। কাঁচের বয়ামের নিচটা কতটা আমি গ্যাপ রেখেছি দেখুন। ঠিক আমার মতন করেই কিন্তু কাঁচের বয়ামে কিন্তু এই মালাটা ভরতে হবে। এটাকে আমি 3 দিন রোদ্দুরে রাখবো। এখন কিন্তু প্রচুর পরিমাণে রোদ, আর রোদের কিন্তু তীব্রতা প্রচুর, তাপটাই প্রচুর। সেই তাপের মধ্যে কিন্তু 3 দিন গোটা দিন করে রাখতে হবে। সারা দিন করে কিন্তু এই জারটা রোদ্দুরে বসিয়ে রাখতে হবে। 3 দিনের পর আপনাদের সঙ্গে আমি দেখাবো যে কিভাবে রজনীগন্ধার নির্যাস একদম এই নিচে এসে পড়েছে রজনীগন্ধার। তো চলুন এবার এটাকে রোদে বসিয়ে দিই। এই যে রোদ দেখে জায়গায় আমি কিন্তু বসিয়ে দিলাম, যেখানে সারা দিন একদম সূর্য ওঠা থেকে অস্ত যাওয়া পর্যন্ত এখানে রোদ লাগবে। 3 দিনের পর ফিরে আসছি, আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। প্রায় 3 দিন কিন্তু হয়ে গেছে, আর এখানে কিন্তু হালকা হালকা রোদ লাগছিল বলে আমি জারটাকে কিন্তু ছাদে রেখে এসেছি। ছাদ থেকে সেই রজনীগন্ধার জারটা আনি, চলুন। ঝাড়তে খাই। হ্যাঁ। উপরে চলে এসেছি। তো দেখুন কতটা সেন্ট বেরিয়েছে, রজনীগন্ধার সেন্ট কতটা হয়েছে দেখুন। এই সেন্টটা একদম পিওর, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই, একদম পিওর। আর এতটা যে সেন্ট বেরিয়েছে না, অনেকটাই। আর ফুলগুলো দেখুন, বাজারের কেমিক্যালযুক্ত সেন্ট তো এমনিতেই হয়, তার উপরে খুবই সামান্য। চলুন এবার নিচে যাওয়া যাক। এটাকে একটা জারের মধ্যে ভরবো, সেন্টের জারের মধ্যে, সেটাই দেখাচ্ছি আপনাদের। জারের ভেতরটা শুধু দেখুন কতটা ঘাম হয়েছে দেখুন, আর মাত্র কয়েকটা ফুলে সেন্টের পরিমাণ কতটা দেখুন। বাজারে কিন্তু খুব বেশি দাম দিয়ে অল্প পরিমাণে সেন্ট কিনতে হয়, এখানে মাত্র কয়েকটা ফুলেই কিন্তু বেশি পরিমাণে সেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বাড়িতে একদম সহজ পদ্ধতিতে। এইবার জারের চাপাটা খুলবো, তবে কিন্তু এই দড়িটাকে সাবধানে ধরে রাখতে হবে। এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। আহ, কি অসাধারণ সেন্ট! ফুলটা দেখুন, ফুলের নির্যাসটা কিন্তু জারের মধ্যে পড়ে গেছে, আর ফুলগুলো কিভাবে শুকনো হয়ে গেছে দেখুন। ফুলগুলোর গায়ে কিন্তু একটুও জলজলে ভাব লেগে নেই, একদম শুকনো। আমি যে হাতে এরকম করছি না, হাতে দেখুন একটু কোনো কিছু লেগে নেই, একদম শুকনো। নাও, আমি এখানে একটা সেন্ট শিশি নিয়েছি, এটা কিন্তু রজনীগন্ধারই সেন্ট শিশি। এই দেখুন, এইটার মধ্যে আমি ভরে কিন্তু এটাকে রাখবো। আর এখানে একটা সিরিঞ্জ নিয়েছি এই সেন্ট শিশিটাতে ভরার জন্য। প্রথমে আমি কিন্তু চাপার মধ্যে ঢেলে নিচ্ছি, তাহলে ভরতে সুবিধা হবে।
এই যে দেখুন সিরিঞ্জের কিন্তু সূঁচটা আমি ব্যবহার করব। দোকানে কিন্তু এগুলো কিনতে পাওয়া যায়। এইবার লাগিয়ে দিলাম। এই যে সেন্ট শিশিরের মুখগুলো কিন্তু খুবই সরু হয়। এইবার ভরে দিচ্ছি। তো এটাতে হবে না মনে হচ্ছে গো, একটুখানি ঢুকেছে। এই দেখুন একটুখানি কিন্তু ঢুকেছে। ভেবেছিলাম এটাতে ভরে রাখবো, তবে এর সিস্টেমটা দেখছি অন্য, ঢুকানো কিন্তু যাবে না এর মধ্যে। এই সেন্টটা এবার অন্য যে কোনো বোতলের মধ্যে দিয়ে তার মধ্যে স্প্রে করব, সেরকমভাবেই কিন্তু স্টোর করে রাখতে হবে, আর করার কিছু নেই। সেন্টটাকে আমি কিন্তু এখানে আবার রেখে দিলাম। যে কোনো একটা লম্বা দেখে ছোট বোতল কিন্তু খুঁজবো, সেই বোতলের মধ্যে ভরে দেবো এটা। তারপর স্প্রে করার একটা যন্ত্র কিন্তু সেই বোতলের মুখে লাগাতে হবে, তারপর সেটা দিয়েই কিন্তু স্প্রে করতে হবে। যখন যেখানে যাবেন সেরকম বোতল দিয়ে স্প্রে করবেন। সেন্টটা কিন্তু অপূর্ব সুন্দর। এখানে বোতলের মধ্যে হয়তো ভরতে পারলাম না, কিন্তু সেন্টটা যা হয়েছে না, কি বলবো আর আপনাদের। এই রজনীগন্ধার সেন্টের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও এইরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। বিশেষ করে এই রোদের দিনে একবার এই রজনীগন্ধার সেন্ট বানিয়ে ফেলুন। বেশ অনেক মাস ধরেই কিন্তু এই সেন্টটা ব্যবহার করতে পারবেন। টাটা, বাই বাই।